প্রিয় মুসল্লিয়ান আজম, পবিত্র মাহে রবিউল আউয়াল নবীর পৃথিবীতে আগমনের মাস। তারিখ নিয়ে ইখতিলাফ আছে। 12 তারিখটাই সঠিক এমন অকাট্য কোনো দলিল নাই। কেউ 12 তারিখ বলেছেন, কেউ অন্যান্য 8 তারিখ 9 তারিখ বলেছেন। কিন্তু এই মাসে যে নবী পৃথিবীতে এসেছেন এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত নাই। আমরা যে শেষ নবী, আখেরি জামানার নবী, আল্লাহ রসুল তার উদাহরণটা নিজে দিয়েছেন এভাবে। হাদিসের মধ্যে সহিহ হাদিস, রসুল বলেছেন একটা অট্টালিকা তৈরি হয়েছে। অট্টালিকাটা প্রাসাদটা, ওই বিশাল প্রাসাদ যারা দেখার জন্য আসে সবাই ঘুরে ঘুরে দেখে আর প্রাসাদটার ওই অট্টালিকার প্রশংসা করে, যেটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে, সবাই প্রশংসা করে। কিন্তু ঘুরতে ঘুরতে দেখা যায় এক জায়গার মধ্যে ওই প্রাসাদের একটা ইট লাগানো হয় নাই। কি লাগানো হয় নাই? একটা ইট লাগানো হয় নাই। এই যে দেখেন আপনি এই পিলারটাই টাইলস করলেন, মাঝখানে শুধু এই টাইলসটা লাগালেন না, এটার সৌন্দর্য কি পরিপূর্ণ ফুটে উঠবে? কথা বলেন। আল্লাহর নবী বলেন গোটা প্রাসাদ তৈরি হয়ে গেছে, সবাই এটার প্রশংসা করতেছে, কিন্তু ঘুরে এক প্রান্তে এসে দেখে একটা ইট ওখানে লাগানো হয় নাই। একটা ইট না লাগানোর কারণে ওই প্রাসাদটা যেরকম অসুন্দর রয়ে গেছে, ওই প্রাসাদটা যেরকম অসুন্দর রয়ে গেছে, ঠিক 1 লক্ষ অথবা 2,24,000 নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, কিন্তু ওই প্রাসাদ ইট ছাড়া, একটা মাত্র ইট ছাড়া যেভাবে অসুন্দর রয়ে গেছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওই ইটের মতো আমি না আসা পর্যন্ত নবুয়তের এই প্রাসাদও স্বয়ং সম্পূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ। আমার আপনার সেই নবীর আপনি উম্মত, এই জন্য আমরা খুশি না বেজার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে গরম রোদের মধ্যে, সূর্যের প্রখর তাপের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে সূর্য আমার নবীকে কোনোদিন সরাসরি তাপ দিতে পারে নাই। আমার নবী যেখান দিয়ে গিয়েছেন সেখান দিয়ে নবীর মাথার উপরে একখানা মেঘ ছায়াক দিয়ে দিয়ে আমার নবীকে আগলে আগলে রেখেছেন। ছাতা হয়ে নবীর মাথার উপরে আমার নবীর ছাতার কাজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, নবীকে পাথররা সালাম দিত, আমার নবীকে গাছেরা সালাম দিত। আমার নবী কোনো মানুষের, শুধু মানুষেরও নবী নন, তিনি জিনদেরও নবী। কাদের নবী? জিনদেরও নবী। কোরআনে মাজিদের মধ্যে একখানা সূরা আছে, সূরাতুল জিন। সূরার নাম কি? এই সূরা জিনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বিস্তারিত বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামআনা কুরআনান আজাবা। সুবহানাল্লাহ। জিনরা যাচ্ছিল, নবী কোরআন তেলাওয়াত করতেছেন, জিনরা ঠায় দাঁড়িয়ে গেল, তারা কাছাকাছি এসে গেল, কোরআন শুনতে লাগলো। যতক্ষণ নবী তেলাওয়াত করেছেন ততক্ষণ জিনরা কোরআন শুনতে লাগলো। কোরআন তেলাওয়াত শেষ, জিনেরা তার দেশে তাদের জায়গায় চলে গেল, গিয়ে তাদের কওমকে খবর দিল, ইন্না সামা'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। জিনেরা আমার নবীর কাছে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। নবী শুধু মানুষের নবী নন, তিনি কুল কায়নাতের নবী। পড়েন সুবহানাল্লাহ। তিনি আসমানের নবী, তিনি জমিনেরও নবী। যেদিন নবী মেরাজে গেলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন আসমানে টোকা দিলেন দরজা খোলার জন্য, আসমানের ফেরেশতা তিনি প্রশ্ন করলেন, মানান্তা, আপনি কে? বলল, আনা জিব্রাইল, আমি হচ্ছি জিব্রাইল। তখন পাল্টা প্রশ্ন করলো, আমার মা আকা, আপনার সাথে কে আছেন? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আসমানের দরজা খুলে গেল। আমার নবী তো সেই নবী, যে নবী আরশের মেহমান। কিসের মেহমান? কিসের মেহমান? আমার নবী আরশের মেহমান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, তোমাকে দেখতে চাই, তুমি দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। আর আমার নবীকে আল্লাহ তাআলা ইনভাইট করে বাহন পাঠিয়ে জিব্রাইলকে পাঠাইলেন। শুধু জিব্রাইলকে পাঠাইছেন তা না, যাবেন কিভাবে সেই যানবাহনটাও আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আসমানে ইস্তেকবাল, জমিনে ইস্তেকবাল। জমিনে ইস্তেকবাল কিভাবে? আমার নবী মক্কার হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগেই সেখানে দুনিয়ার হযরত আদম থেকে শুরু করে সকল নবী সেখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল সামনে ঢেলে দিয়ে বললেন, আজকে ইমামতি আপনি করবেন। সেই দিন থেকে আমার আপনার নবী ইমামুল আম্বিয়া, সেদিন থেকে আমার আপনার নবী ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সৌভাগ্যশালী নাকি দুর্ভাগ্যশালী? আমরা সৌভাগ্যশালী, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। আপনারা কি আমার কথা বুঝেন? কথা বলতে কিন্তু কষ্ট হয়, বক্তার কানে আওয়াজ আসতে হয়। আমরা যারা কথা বলি সব সময়, আমরা মাইক সিস্টেম ভালো না হইলে আমাদের কষ্ট হয়, সাউন্ড সিস্টেম ভালো না হইলে কষ্ট হয়। আপনি ব্যবস্থাপনা আর কি করলেন এটা বড় বিষয় না, বড় বিষয় হলো মাইক ঠিক আছে কিনা। জান্নার রফিকুল্লাহ আফসারি উনি আসলে আগে মাইক ঠিক করে, ঠিক কিনা? উনি আসলে আগে কী করে? মাইক ঠিক করে। তো মাইক যদি ঠিক না হয় আমাদের জন্য কথা বলা কষ্ট হয়। কালকেও এক জায়গায় প্রায় 2.5 ঘন্টা কথা বলেছি, রাত 9:30 থেকে প্রায় 10:30 পর্যন্ত। আজকে জুমাতে 1.5 ঘন্টার বেশি আলোচনা করেছি। আমার জুমায় প্রতিদিনই 1.5 ঘন্টা বা 1 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়। এরপর এখানে আসছি, এই জন্য আমাদের গাড়ি কয়েকদিনের গরমে গলাও অনেকটা বসে গেছে। যাই হোক, আল্লাহ পাক যেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার তৌফিক দেন। আমি একটা বিষয় নিয়েছিলাম, সমাজ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মানুষ নাই। সমাজ সংস্কারের কথা কাকে শোনাবে? অল্প কিছু মানুষ। যাই হোক, এরপরেও যতটুকু সম্ভব যেন কথা বলতে পারি। আল্লাহ পাক যেন আমাকে কথা বলার তৌফিক দেন। সকলে বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ নিজেই বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি খুব অল্প জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন সাগর পাড়ি দিতেছেন, কে? হযরতে খিজির আলাইহিস সালাম। তো নৌকার মাস্তুলের মধ্যে একটা পাখি বসলো। কিছুক্ষণ পর ওই পাখিটা তার ঠোঁট দিয়ে সাগর থেকে একটু পানি উঠালো। হযরতে খিজির হযরতে মুসাকে বললেন, হে আল্লাহর নবী মুসা, ওই পাখিটা তার ঠোঁটের আগা দিয়া বিশাল সাগর থেকে যেই পরিমাণ পানি তুলতে পেরেছে, আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টিকে এই পরিমাণ এলেম দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি খুব অল্প জ্ঞান দিয়েছি। এই অল্প জ্ঞান দিয়া মানুষ চাঁদে গেছে, এই অল্প জ্ঞান দিয়া মানুষ মঙ্গলে গেছে, এই অল্প জ্ঞান দিয়া মানুষ রকেট বানাইছে, এই অল্প জ্ঞান দিয়া মানুষ মহাকাশে স্যাটেলাইট বানাইছে, স্যাটেলাইট পাঠাইছে, এই অল্প জ্ঞান দিয়া মানুষ মহাকাশ স্টেশন স্থাপন করেছে শূন্যের মধ্যে। এই অল্প জ্ঞান দিয়া মানুষ করে নাই কি? এখানে বসে আমেরিকার সাথে বাংলাদেশের 12 ঘন্টা ডিফারেন্স দিন রাতের হিসেবে
আপনি এখন এখানে বসলেন বিনা তারে আমেরিকার আপনার ভাই বন্ধুকে দেখে দেখে ছবি দেখে দেখে আপনি কথা বলতেছেন, কোনো তার নাই, কিচ্ছু নেই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যেই জ্ঞান দিয়ে আপনি এত কিছু করলেন, আল্লাহ পাক ওই জ্ঞানকে বলতেছেন অতি অল্প জ্ঞান। তাহলে আল্লাহর জ্ঞানটা কত বিশাল, সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর নাম শিখায়া এবার যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন এই নামগুলো বলে দাও তো, ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা, আপনি পুত পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। আমরা দু চারটা কথা বলি, এটা আল্লাহর মদদ ছাড়া আর কিছুই নয়, আমাদের কোনো কৃতিত্ব নাই। এই যে একটু আগে একটা ছেলে এখানে খুব সুন্দর তাসবিহ সহকারে সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে, এটা তার কোনো কৃতিত্ব না। তাকে যিনি শিখালেন তিনি কে? যিনি আমাদের জন্য নবীকে পাঠালেন আমাদের সমাজকে সংস্কার করার জন্য। জাহিলি সমাজ 570 বছর এক টানা কোনো নবী নেই, কোনো রসুল নেই, কোনো নবী নেই, কোনো রসুল নাই, এক টানা 570 বছর। চিন্তা করুন তো দেখি, আমাদের বাংলাদেশ মাত্র 53 বছর হলো স্বাধীন হয়েছে, কত কিছুই তো ঘটে গেল। আর 570 বছর একটানা পৃথিবীতে নবী নেই, রসুল নেই, মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকার মতো কেউ। 570 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করলেন। আগমন করেই কি নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন? না, এরপরেও 40 বছর অপেক্ষা করতে হয়েছে। 40 বছর 6 মাসের সময় আমার নবীর উপরে আসমান থেকে আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে অবতরণ করলেন। নবী সমাজ সংস্কারে নেমে পড়লেন। এই 570 নয়, 570 যোগ 40, 610 বছর পর্যন্ত দ্বীনের কোনো দাওয়াত নাই। এই জন্য এই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। ওই সমাজে এমন অবস্থায় মানুষ পৌঁছেছিল যেখানে কন্যা সন্তান জন্ম নেওয়াকে মানুষ অভিশাপ মনে করত, লজ্জার কারণ মনে করত। কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমনকি বাবা যে মহিলার সাথে মিলিত হতো, ছেলেও একই মহিলার সাথে মিলিত হতো। বিবাহ শাদীর কোনো ব্যবস্থা নাই, যখন ইচ্ছা গ্রহণ করত, যখন ইচ্ছা তালাক দিয়ে দিত। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, মদ, নারী এবং জুয়া, কয়টা জিনিস? মদ, নারী এবং যুদ্ধ। ওয়ার যুদ্ধ, ওমেন নারী, ওয়াইন মদ, মদ নারী এবং যুদ্ধ যাদের উপজীব্য ছিল। এমনকি একটা উটকে প্রহার করার কারণে 40 বছর 2 গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেছিল। এমন একটা সমাজ, যেই সমাজে মানুষের কোনো অধিকার ছিল না, যেই সমাজে নারীর অধিকার ছিল না, ইয়াতীমের কোনো অধিকার যেই সমাজের মধ্যে ছিল না, ভালো মানুষের কোনো দাম যেই সমাজে ছিল না, যেই মানুষ সবচেয়ে বেশি অপরাধী সেই মানুষ তত বেশি সম্মানিত যেই সমাজে বিবেচিত হতো। যেই মানুষ যত বেশি মদখোর সে তত বেশি সম্মানী যেই সমাজে বিবেচিত হতো। যেই যত বেশি নারী দর্শনকারী সে তত বেশি ওই সমাজে ইজ্জতওয়ালা বিবেচিত হতো। এই যখন একটা সমাজের অবস্থা পরিণত হয়েছিল, সমাজে ত্রাহি ত্রাহি অবস্থা সর্বত্র বিরাজ করেছিল। মানুষগুলো সুদের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে দুকে দুকে গরিব আরও গরিব হচ্ছিল, ধনী দিনকে দিন আরও ধনী হচ্ছিল। এমন এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে আমার নবীকে পাঠায়া ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। কেমন রহমত, কেমন রহমত! এক ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর সাথে ব্যবসা করেছে, বেচা কেনা করেছে। ইহুদির সাথে বেচা কেনা হয়েছে নবীকে ইহুদি লোকটা নবীর মাল সে কিনেছে,
আপনারা জানেন আমার নবী একজন ব্যবসায়ীও ছিলেন, শুধু ব্যবসায়ী নয়, সফলতম ব্যবসায়ী ছিলেন। আর সফলতম ব্যবসায়ী হওয়ার কারণেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব পাঠায়া রাসূলকে বিয়ে করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদির কাছে মাল বিক্রি করলেন, ইহুদি কিছু টাকা দিলেন, কিছু টাকা বাকি। বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি এখানে দাঁড়াও, আমি বাড়িতে যাব আর টাকা নিয়ে চলে আসব। বাড়িতে যাইতে যাইতে ইহুদি ভুলে গেছে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। বাড়ির থেকে ঘিন্নি আমাদেরকে, যেমন আমি আমার কথাই বলি, অনেক সময় বলে এটা আইনো, ওটা আইনো, ওটা আইনো। তো বাজারে আসলে পরে যদি 5টার কথা বলে 3টা মনে থাকে, 2টা ভুলে যায়। আপনাদের কি এরকম হয় মাঝে মাঝে? হয়। তো বাজারে যাওয়ার পরে দেখা যায় 3টা মনে আছে, 2টা ভুলে গেছি, 2টা মনে আছে, 3টা ভুলে গেছি। তো বাজার থেকে আবার ফোন দেই, কি যেন বলছিলা। এই ইহুদি লোকটা বাড়িতে যাওয়া পর্যন্ত সে ভুলে গেল রাসূলকে যে সে এখানে দাঁড়া করায় রেখে গেছে, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসবে এই কথা সে বেমালুম ভুলে গেছে। 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য না, 3 দিন পর্যন্ত ইহুদি লোকটা ভুলে থাকলো। কয়দিন? 3 দিন। তখনও নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন নাই। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ইহুদির মনে হয়েছে যে আমি তো মোহাম্মদকে দাঁড় করায় রাখছি। হায় হায়, এবার টাকা নিয়ে হন্যে হয়ে ছুটে নবীর কাছে আসলো, দেখলো নবী এখনও সেখানে দাঁড়িয়ে আছে। আমি আপনি হলে কি করতাম বলেন? দেখার সাথে সাথে ডিসাম শুরু হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবী কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন, আন্তা শাকাক্তা আলাইয়া, আন্তা শাকাক্তা আলাইয়া, তুমি আমাকে কষ্ট দিয়েছো। এতটুকুই বলেছেন, আর কিচ্ছু বলেন নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কিচ্ছু বলেন নাই। আরেকটা ঘটনা, মদিনার গলিতে নবী হাঁটতেছেন, নবীর ঘরে কোনো খাবার নাই। চলে গেলেন হযরত আলীর ঘরে, ফাতেমার ঘরে চলে গেলেন, যায়া দেখেন সেখানেও খাবার নাই। তখন নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, দ্বীনের দাওয়াত নবী দিচ্ছেন। আগেরটা নবুয়তের আগের ঘটনা, এটা নবুয়তের পরের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। হাসান খাবারের জন্য কাঁদতেছে, হজরতে হুসাইন খাবারের জন্য কাঁদতেছে। নবী রাস্তা দিয়ে কাজের সন্ধানে হাঁটা শুরু করলেন। কিসের সন্ধানে? কথা কন না, কিসের সন্ধানে? কাজের সন্ধানে হাঁটতে লাগলেন। আমার নবী কি কাজের জন্য হাঁটা লাগে? আজকে আমাদের সমাজে বহু পীর আছে, আজকে জুমাতেও বলছিলাম, এদের কাজ করা লাগে না। খানকা একটা দিয়ে বসলেই হালুয়া রুটির কোনো অভাব, হালুয়া রুটির কোনো অভাব নাই। খানকা দিয়ে বসলে হালুয়া রুটির অভাব নাই। বড় বড় কাতল মাছ, বড় বড় দেশি মুরগি, বড় বড় খাসি, এদের দরবারে অভাব হয় না। গরুর সিরিয়াল দিয়ে থাকে। আমাদের দেশে তো এক দরবার আছে, ওইটাকে গরুর দরবার বললে ভুল হবে না, ঠিক না বেঠি? হ্যাঁ, লাখ লাখ গরু নাকি সিজনে ওখানে যায়, এত কিছু। অথচ কুল কায়নাতের যিনি নবী, গোটা পৃথিবী যার সম্মানে সাজানো হয়েছে, সুবহানাল্লাহ পড়েন, যার সম্মানে গোটা পৃথিবী সাজানো হয়েছে, সেই নবী কাজের সন্ধানে, রিজিকের সন্ধানে নবী মদিনার গলিতে হাঁটতেছেন। কুল কায়নাতের নবী, যাকে মেঘ ছায়া দেয়, যাকে গাছ সালাম করে, যাকে পাথর দেখলে সালাম করে, সেই নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখলেন একজন ইহুদি ব্যক্তি তার ইন্দ্রা থেকে, ইন্দ্রা বুঝেন তো? ইন্দ্রা বুঝেন? পানির কূপ, আমাদের মতো এখন আর ডিপ টিউবওয়েল ছিল না। কূপের মধ্য থেকে তারা বালতিতে রশি লাগাইয়া বালতি ছেড়ে দিত, ওখান থেকে পানি তুলত। এক ইহুদি লোক বালতিতে রশি লাগাইয়া পানি বালতি ছেড়ে দেয় আর পানি উঠাচ্ছে। নবী সেখানে গেলেন। গল্প বলছি না, হাদিস থেকে কথা বলতেছি, মনোযোগ দেন। নবী জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো কাজের লোক লাগবে? ইহুদি বলল, হ্যাঁ আমার তো কাজের লোক লাগবে। তুমি কি কাজ করবে? হ্যাঁ আমি কাজ করব। ইহুদি চিনতে পারেন নাই
ইনি আখেরি জামানার নবী, কুল কায়নাতের নবী, দুজাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনতে পারে নাই, বলল ঠিক আছে আমি কাজ করব। নবীর সাথে ইত্তেফাক হলো, চুক্তি হলো, এক বালতি তুলে দিবে, বিনিময়ে 3টা খেজুর। কয়টা? এবার চিন্তা করেন কত অভাব। এক বালতি তুলে দিবে, খেজুর কয়টা? 3টা। অনেক গভীর থেকে পানি তুলতে হবে। নবী 3 বালতি তুললেন, 9টা খেজুর পেলেন, কয়েকটা খেলেন শক্তি করে। এবার নবী আবার উঠানো শুরু করলেন। এবার নবী 8 বালতি তুললেন। 8 বালতি পানি তোলার পরে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। হঠাৎ ব্যাবা চাকা খেয়ে গেলেন। কি করবেন এখনও মাথায় চিন্তা করে কুল কিনারা করতে পারলেন না। ইন দি মিন টাইম ইহুদি লোকটা আবার হাজির হয়ে গেল। নবীকে কাজ দিয়ে সে বাসায় গেল। ইন দি মিন টাইম সে আবার হাজির হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে যখন সে দেখল বালতির রশি ছিঁড়ে বালতি কূপের তলায় পড়ে গেছে, এবার সে কাল বিলম্ব না করে আমার নবীর নবুয়তি গালের মধ্যে চড় লাগিয়ে দিল। পড়েন নাউজুবিল্লাহ। আমার নবী কিচ্ছু বললেন না। নবী হাত দিয়ে পানিকে ইশারা করলেন। পানিটা ফুলে উপর দিকে উঠল। নবী বালতিটা ওখান থেকে নিয়ে ইহুদির হাতে বালতি দিলেন। 3 আটা 24টি খেজুর নিয়ে হজরতে ফাতেমার ঘরে তাশরিফ আনলেন। একটু একটু ছিঁড়ে ছিঁড়ে হজরত হাসানের মুখে দিচ্ছেন, হজরতে হুসাইনের মুখে দিচ্ছেন। ইন দি মিন টাইম বাহির থেকে আওয়াজ আসতেছে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে যখন বের হলেন, দেখলেন একটু আগে যে ইহুদি লোকটা আমার নবীর গাল মোবারকে নবুয়তি গালের মধ্যে চট দিয়েছে, সেই ইহুদি লোকটা যেই হাতে চট দিয়েছিল ডান হাতটা কবজির সমান, কবজি পর্যন্ত কেটে বাম হাতে নিয়ে ঝুলিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। আর বলতেছে, ইয়া মোহাম্মদ, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারি নাই, আমাকে পড়ায়া দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। গোটা জগতের জন্য রহমত। আমার নবী এবার ইহুদির ডান হাতটাকে জায়গা মতো বসাইয়া দিয়া নবুয়তি মুখ থেকে একটুখানি লালা মোবারক নিয়ে একটু থুতু নিয়ে চারদিকে পেঁচাইয়া দিলেন, ঘুরাইয়া দিলেন, হাতটা জায়গা মতো বসে গেল। পড়েন আল্লাহু আকবার। আমি আপনি তো সেই নবীর উম্মত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে হেন কোনো অত্যাচার নাই আমার নবীকে করে নাই। মক্কা বিজয়ের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ আমি তোমাদের কাছ থেকে, আজকে তোমাদের কাছ থেকে আমি কোনো প্রতিশোধ নেব না। আনতুমুত তালাকা, তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য এসেছিলেন মদিনা থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা উমরা করতে দেয় নাই। হুদায়বিয়া নামক জায়গায় নবীকে আটকিয়ে দিয়েছে। সেদিন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। এমন এমন সন্ধির এমন এমন শর্ত জুড়ে দিয়েছিল, আপাত দৃষ্টিতে মনে হয় যে শর্তগুলো সব নবীর প্রতিকূলে। এরকম শর্ত করেছিল, মক্কা থেকে যদি কেউ মদিনায় গিয়ে মুসলমান হয়, রাসূল তাকে মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে যদি কেউ মক্কায় ফিরে আসে, তাহলে কাফেররা তাকে ফেরত দিবে না। এরকম অসম কিছু চুক্তি, অসম কিছু শর্ত দিয়ে নবীর সাথে হুদায়বিয়ার সন্ধি হলো। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মনক্ষুণ্ণ হলেন যে রসুল এটা কি করলেন, এটা আল্লাহ রসুল এটা কী সন্ধি করলেন। এমনকি ওই সন্ধি চুক্তির লেখক ছিলেন হজরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সন্ধিতে লেখা হচ্ছিল, উপরের লাইনে লেখা হচ্ছিল,
বাইনা নবী মিন মোহাম্মদ ইবনে মিন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে যখন ওই সন্ধিপত্রের মধ্যে, সন্ধি চুক্তির মধ্যে মোহাম্মদের নামের সামনে যখন রসুল্লাহ লেখা হয়েছে, মক্কার কাফেররা আপত্তি করে বলেছিল যদি তাকে আমরা রসুলে মেনে নেই তাহলে তো তার সাথে আমাদের চুক্তির কোনো প্রয়োজন নাই, রসুল্লাহ কেটে দিতে হবে। হজরত আলী কাটতে রাজি হলেন না, সাহাবিরা কাটতে রাজি হলেন না। নবী বললেন রসুল্লাহ কোন জায়গায় লেখা আমাকে দেখাও। রসুলকে দেখালো, রসুল নিজ হাতে রসুল্লাহ কেটে দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দিলেন। এত অপমান নবী সহ্য করেছেন। চুক্তির মধ্যে রসুল্লাহ পর্যন্ত লিখতে দেয় নাই। 1400 সাহাবী নিয়ে ওমরা না করে হুদায়বিয়া থেকে 6ষ্ঠ হিজরিতে আমার নবী মক্কায় ফিরে গেলেন। ওমরা না করেই মাথা মুন্ডন করলেন, চলে গেলেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছে মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু আল্লাহ বলেন তোমরা পরাজিত হও নাই, তোমাদেরকে এই পরাজয়ের আবরণে আমি তোমাদের জন্য এক বিশাল বিজয় রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সন্ধির পরে সূরা ফাতহ নাজিল হয়ে গেল। আল্লাহ পাক নাজিল করে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, নিশ্চয় আমি আপনাকে একটা মহা বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরি, 7ম হিজরি, 8ম হিজরিতে আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢুকে পড়লেন। সেই দিন নবী ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ থাকবে, যেই ব্যক্তি মক্কায় হেরামে আশ্রয় নিবে সে নিরাপদ থাকবে, যে ব্যক্তি নিজের ঘরে বসে থাকবে দরজা জানালা আটকিয়ে সে নিরাপদ থাকবে। সেদিন কেউ বের হয় নাই নবীর মোকাবেলার জন্য, সেদিন কেউ বের হয় নাই। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে রাসূল মক্কা বিজয় করলেন। পড়েন সুবহানাল্লাহ। কথাটা এই জন্য এনেছি, আমার নবী ইচ্ছা করলে, নবীকে 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কয় বছর? আমার নবী ইচ্ছা করলে সেদিন প্রতিশোধ নিতে পারতেন। আমার নবী নামাজের সিজদায় গেলে পরে নবীর গাড়ের উপরে উটের নাড়ি বুড়ি এনে চাপিয়ে দেওয়া হতো। আমার নবীর ঘরের সামনে আবু লাহাব হাঁস জবাই করুক, মুরগি জবাই করুক, ছাগল জবাই করুক, গরু জবাই করুক, উট জবাই করুক, দুম্বা জবাই করুক, তার বিষ্ঠাগুলো, তার ময়লা আবর্জনাগুলো, তার নাড়ি বুড়িগুলো আমার নবীর ঘরের সামনে ফেলে রাখত। হজরতে আমিরে হামজা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আমিরে হামজা আবু লাহাবের এই কাজের প্রতিবাদ করতেন। আমির হামজা রাসূলের প্রতি অত্যাচারের কারণে এক পর্যায়ে বলছে তোমরা যেহেতু মুহাম্মদ আমাদের আপন ভাতিজা, তোমরা সে ভাতিজার উপরে অত্যাচার করতেছ, এখন আমি ঘোষণা দিলাম আমি মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি অত্যাচার দেখে হজরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। নবী ইচ্ছা করলে আবু লাহাবের বংশধর থেকে নবী প্রতিশোধ নিতে পারতেন। নবী আমার কোনো প্রতিশোধ নেন নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ঘোষণা দিলেন আমি আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোটি কোটি মানুষ থেকে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে বাছাই করবেন? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, বিশাল একটা মেষ পাল যদি থাকে আর তার মধ্যে যদি একটা মেষ থাকে বা কয়েকটা মেষ থাকে যেটার মাথায়, যেটার গায়ে একটু চিত্রা আছে, এরকম আছে না নাই? তোমাদের কি বিশাল মেষ পাল থেকে চিত্রাওয়ালা মেষগুলো বাছাই করতে কি কোনো কষ্ট হবে নাকি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মত যারা তাদের অজুর জায়গাগুলো গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু,
তাদের অজুর স্থানগুলো কিয়ামতের ময়দানে জ্বলতে থাকবে, নূর চমকাতে থাকবে, আর আমি একটা একটা করে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই নবী, যেই নবীর জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে। নবী জান্নাতের দরজা গিয়ে ঠক 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 আওয়াজ দিবেন, প্রশ্ন করবে আপনি কে? বলবে আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ। জান্নাতের ফেরেশতা বলবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বেহুশ বেকারার হয়ে মানুষগুলো যখন হযরত আদমের কাছে যাবেন, তিনি বলবেন লাস্তুলাহা, আজকে আমি সুপারিশ করতে পারবো না। মানুষগুলোকে বলবেন তোমরা নূহের কাছে চলে যাও, হযরতে নূহের কাছে যাবে, হযরতে নূহ বলবেন লাস্তুলাহা, আজকে আমি সুপারিশ করতে পারবো না, আমি এটার উপযুক্ত না। তোমরা মূসার কাছে চলে যাও, হযরতে মূসা বলবেন লাস্তুলাহা। তোমরা হযরতে ঈসার কাছে চলে যাও, হযরত ঈসা বলবেন লাস্তুলাহা, আমি পারবো না। তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মানুষগুলো নবীর কাছে আসবেন, নবী তখন সিজদা অবনত অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, ইরফা রাসাকা, আপনার মাথাকে আপনি উত্তোলন করুন, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আজকে আপনার সুপারিশকে গ্র্যান্ড করা হবে, কবুল করে নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। সেদিন নবী আমাকে আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী হাউজে কাউসারের মালিক নবী। পড়েন সুবহানাল্লাহ। এমন নবী, হাউজে কাউসারের পানি এমন পানি, আল্লাহর নবী বলেছেন যে একবার পান করবে সে আর পিপাসার্ত হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংস্কারক ছিলেন। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? সমাজ সংস্কারক ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার ভিত্তিতে তিনি সমাজ গঠন করেছিলেন। তিনি ছিলেন মানবতার নবী, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা, তিনি ছিলেন মানবতার বন্ধু, তিনি ছিলেন দরিদ্র মানুষের বন্ধু, তিনি ছিলেন নির্যাতিত মানুষের বন্ধু, তিনি ছিলেন নিষ্পেষিত মানুষের বন্ধু। মানবতার ভিত্তিতে নবী সমাজ গঠন করেছেন। বিদায় হজের দিন আমার নবী ঘোষণা করেছেন, আমার নবী বলেছেন ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম। তোমাদের একজনের জীবন আরেক জীবন এবং তোমাদের একজনের সম্পদ আরেকজনের জন্য হারাম। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, হারাম শব্দের অর্থ সম্মানিত, হারাম শব্দের অর্থ পবিত্র। অর্থাৎ হারাম এই শব্দের অর্থ হলো এটা পবিত্র। খবরদার, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। খবরদার, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না। আজকের সমাজে মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করে কি করে না? কথাক্ষণ করে কি করে না? আমিন লইছেন বাড়ি মাপবেন, আমিন লইছেন কি মাপবেন? বাড়ি মাপবেন। বাড়ি টাড়ি সুন্দর মতো মাপা হয়েছে, যেখানে যেখানে সীমানা পিলার দিছেন, কয়েকদিন পরে কয়েক মাস পরে দেখা যায় সীমানা পিলার আর জায়গা মতো আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বিদায় হজে বলেছেন আলা, সাবধান থাকো, খবরদার, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারামুন। তোমাদের একজনের জীবন আরেকজনের কাছে আমানত, খবরদার, তাকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তোমাদের একজনের সম্পদ আরেকজনের কাছে আমানত, খবরদার, অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আরও কি বলেছেন? কাহুরমাতি ইয়াউমিকুম হাজা, আজকের এই হজের দিন যেভাবে পবিত্র সম্মানিত, ঠিক এইভাবে সম্মানিত ফি শাহরিকুম হাজা, হজের এই মাসটা যেভাবে সম্মানিত, একজনের জীবন একজনের সম্পদ আরেকজনের কাছে এইভাবে সম্মানিত ফি বালাদিকুম হাজা, তোমাদের এই মক্কা হেরাম
এই শহরটা যেভাবে সম্মানিত, একজনের জীবন, একজনের সম্মান, একজনের সম্পদ সেভাবে সম্মানিত। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? মানবতার নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, قال النبي صلى الله عليه وسلم في الكبائر, কবিরা গুনার বর্ণনা দিতে গিয়ে নবী বলেছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? আজকের এই সমাজের অধিকাংশ ছেলে আর মেয়েগুলা পিতা মাতার বাধ্য না অবাধ্য? অধিকাংশ সন্তানগুলো পিতামাতার কথা শুনে না। একটু আমি আমার বাসায় বলি, একটু যদি কানে বাতাস লাগে, কি বাতাস লাগে? একটু যদি কানে বাতাস লাগে, তাহলে মাও চিনে না, বাবাও চিনে না। আল্লাহর নবী বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা একদম আকবারুল কাবায়ের, বড় গুনাহের একটা গুনাহ হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। আল্লাহ নবী বলেন, অকাতলুন নাফসে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা কবিরা গুনাহ। আরও বলেছেন, অলিয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা, এটা কবিরা গুনাহ। মিথ্যা শপথ এই সমাজের মধ্যে আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই? মিথ্যা মামলাও আছে, মিথ্যা সাক্ষীও আছে, মিথ্যা শপথও আছে না নাই? মিথ্যা শপথের মাধ্যমে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে মিথ্যা সাক্ষী দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাদের শেষ খায়েশ মেটানোর জন্য কারাদণ্ড দিয়েও তারা ক্ষান্ত হয় নাই। তারা মেডিকেল কিলিংয়ের মাধ্যমে 2023 সালের 14ই আগস্ট দিবাগত রাত 8:30টার সময় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, মিথ্যা রায়, সব কিছুর উপরে ভিত্তি করে একজন ইসলামিক স্কলারকে, একজন মর্দে মুমিনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা আকবরুল কাবায়ের। আমার নবী মানবতার নবী, আমার নবী মানবতার ফেরিওয়ালা। আমার নবী কখনো কারো প্রতি জুলুম করেন নাই। যেখানে জুলুম সেখানে প্রতিবাদ, সেখানে কি? যেখানে অন্যায় সেখানে কি? প্রতিবাদ। আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কায় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করে ওই সংগঠনের ব্যানারে নবী জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মানবতার দীক্ষা নিতে হবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? নবীর কাছ থেকে। কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আমার নবী ছিলেন মানবতার নবী। আমার নবী সমাজে সাম্য প্রতিষ্ঠা করেছেন। আমাদের সমাজে সরকারি দলের পাওয়ার একরকম, বিরোধী দলের পাওয়ার তো নাই। যত পাওয়ার সবকার, কথা কয় না, সবকার, যত পাওয়ার সব সরকারি দলের। বিরোধী দল পাওয়ারলেস, এদের কোনো পাওয়ার নাই। আমাদের দেশে বিরোধী দল মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। যত অধিকার সব সরকারি দলের। আমি নির্দিষ্ট কোনো সরকারকে বলতেছি না। যত অধিকার সবকার? সরকারি দলের। যত অধিকার সবকার? সরকারি দলের। টিসিবির কার্ড কারা পাবে? সরকারি দলের লোকেরা পাবে। টিআর কারা পাবে? সরকারি দলের লোকেরা পাবে। কাবিখা কারা পাবে? সরকারি দলের লোকেরা পাবে। যত ধরনের সুযোগ আছে, বয়স্ক ভাতা কারা পাবে? সরকারি দলের লোকেরা পাবে। বিজিএফ কার্ড কারা পাবে? সরকারি দলের লোকেরা পাবে। মুক্তিযোদ্ধা ভাতা কারা পাবে? মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় নাই এরকম 50,000 মানুষ বাংলাদেশে প্রতি মাসে 20,000 করে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। কয় হাজার করে? 20,000 করে। আমার বাবা, আল্লাহর কসম করে বলছি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আপনার কর্নেল আতাউল গনি ওসমানী, কর্নেল নাম কি জানো না? হ্যাঁ, আতাউল গনি, এমএজি ওসমানী বলে সংক্ষেপে। আতাউল গনি ওসমানীর স্বাক্ষরিত সার্টিফিকেট ছিল, কিন্তু সার্টিফিকেট সংরক্ষণ করেন নাই। এটা যে একসময় কাজে লাগবে, এটা কয়জন মুক্তিযোদ্ধা চিন্তা করছে? কথা কন না, কয়জন মুক্তিযোদ্ধা চিন্তা করছে? কিন্তু জেনারেল ওসমানীর স্বাক্ষরিত সার্টিফিকেট থাকার পরেও
আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এটা আমরা আশাও করি না। যেই কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে যত সুযোগ যত সুবিধা সব সরকারি দলের, আর বিরোধী দলে যারা থাকবে এরা দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কোন শ্রেণীর? এদের অধিকার থাকতে নাই, এদের অধিকার থাকতে নাই। আমার নবী কি বলেছেন এবার দেখুন। আমি আগে বলেছি আজকের বিষয় সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এমন একটা সমাজ উপহার দিয়েছেন, এমন একটা সমাজের কথা বলেছেন সরকারি দলের যেই সুবিধা বিরোধী দলের সমান। কথা কি বোঝা গেছে? আল্লাহর নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, ওহে মানুষেরা শোনো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন। কয়জন? ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা একজন। তিনি কে? কথা কয় না, তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। ভাইরা যুবকরা কথা বললে কিন্তু আমি কথা বলতে পারবো না, আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না, এজন্য আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। ইন্না আবাকুম ওয়াহিদুন, ইন্না আবাকুম, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ। আনিসুর রহমান আশরাফির সাথে গত কয়েক মাস আগে একটা জায়গায় দেখা করছিলাম। উনি গল্প চলে, উনি তো সারা দেশে এখন ভাইরাল বক্তা। উনি বলছে আমি গেছি, আমার বয়ানের সময় ময়দানে মানুষ 8 জন পাইছি। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, একটু মিথ্যা বলতেছি না। আনিসুর রহমান আশরাফি আমাকে বলছে আমি যাইয়া মানুষ পাইছি 8 জন। আয়োজক বলতেছে হুজুর মানুষ তো 8 জন। এই 8 জন দিয়ে আমি ময়দানে কথা বলবো। আপনারা কয়জন আসছেন আমি এটা ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে আমি চিন্তাই করি না। এখন আমি কিছু কথা বলার ইচ্ছা করেছি, কথা বলতেছি। তা আপনারা যেই কয়জনই আছেন এই কয়জনও যদি এই শিক্ষাটা নিতে পারেন আজকের আলোচনা সার্থক। কিন্তু লাখ মানুষ নিয়ে প্রোগ্রাম করলাম, একজনও হেদায়েত পাইল না, একজনও পরিবর্তন হইল না। এই মাহফিল দিয়ে কী হবে? আমাদের দেশে মাহফিলও বাড়ছে, মদও বাড়ছে, মাহফিলও বাড়ছে, জুয়াও বাড়ছে, মাহফিলও বাড়ছে, দর্শনও বাড়ছে, মাহফিলও বাড়ছে, পরকীয়ও বাড়ছে, মাহফিলও বাড়ছে, ওই পোলা মাইয়া নিয়া বাইকে যাও বাড়ছে। কিছুদিন আগে 5ম শ্রেণীর একটা ছাত্র 2টা গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছে। পাইছেন এটা আপনারা? এটা নিয়ে আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া আছে। 5ম শ্রেণীর ছাত্র 2টা গার্লফ্রেন্ড নিয়ে ঘর থেকে মায়ের চেইন চুরি করছে, কইরা ওইটা বাজারে বিক্রি করছে, বিক্রি কইরা 2টা গার্লফ্রেন্ড 2 হাতে কইরা কক্সবাজারে ঘুরতে গেছে। এই দেশে এত ওয়াজের পরও এগুলো আছে। কেন আছে? আমরা হেদায়েতের নিয়তে ওয়াজে যাই না, আমরা হেদায়েতের নিয়তে ওয়াজে যাই না। আজকে হুজুর খুব ভালো বয়ান করছে, সকালবেলা যদি কি জানি কইছিল একটু বলতো, তখন কয়জন পাওয়া যাবে যে ওখান থেকে কোট করে অন্তত 5টা কথা বলতে পারবে? হ্যাঁ কথা বলেন। এই যুবকরা শুধু কিছু হাসি রস্য ছাড়া আর কিছু ইয়াদ করে না। এখন তো ভাইরাল মুরব্বী কথা কয় না, মুশতাক ফয়েজির মুরব্বী এটা এখন সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে ভাইরাল। এখন দেখলাম যে বিদেশিরাও এটা নিয়ে টিকটক করে। কারা? বিদেশিরাও টিকটক করে। আর আমাদের রফিকুল্লাহ আফসারি শব্দ মুরব্বীদের গোলালুর কিচ্ছা কয়। কথা কন না, মুরব্বীদের কিসের কিচ্ছা কয় বুঝেন তো আপনারা? রফিকুল্লাহ আফসারি সাহেব। এগুলা যুবকরা মানুষেরা মনে রাখে, কিন্তু আর কিছু মনে রাখার কোনো গরজ এদের নাই। এজন্য আমি যেই কয়েকজন আছে আপনাদেরকে হাত জোড় করে বলবো একটু মনোযোগ। আমি সময় বেশি নেব না, লম্বা আলোচনা রেডি করছিলাম কিন্তু এত কথা বলবো না, ভূমিকায় কথা একটু বেশি বলে ফেলেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটার উপরে কিছু কথা বলাতে এদিকে আমার কিছু সময় চলে গিয়েছে। তা আল্লাহর নবী বললেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। কয়জন? একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবি লোকের আজমিদের উপরে আরবিদের কোনো মর্যাদা নাই। বুঝেন তো? কারণ যেহেতু নবী মক্কায় এসেছেন, আরবে এসেছেন,
আরববাসীদের একটা প্রাউড ফিলের জায়গা হয়তো তৈরি হবে। তারা হয়তো বলবে, আরে বেটা আমাদের কাছে নবী আসছে, আমরা ইজ্জতওয়ালা, তোদের কোনো বেল আছে নাকি? নবী সেইটাকে ধ্বংস করে দিয়ে বললেন, আলা আলা, সাবধান, জেনে রাখো, লা ফদলা, কোনো মর্যাদা নাই, আলা আরাবিয়িন, লা ফদলা লে আরাবিয়িন, আরবিদের কোনো মর্যাদা নাই, আলা আজামিয়িন, অনারবদের উপরে, অনারবদের উপরে আরবদের কোনো মর্যাদা নাই। ওয়ালা লে আজামিয়িন আলা আরাবিয়িন, অনারবদের কোনো মর্যাদা আরবদের উপরেও নাই। আলা ওয়ালা লে আহমারা আলা আসওয়াদা, যেই লোকটা খুব সুন্দর, দেখতে খুব স্মার্ট, দেখতে খুব নাদুস নুদুস, গায়ের রং ফর্সা, গায়ের রং দুধে আলতা দেওয়া, আছে না এরকম? ওই লোকের কোনো মর্যাদা নাই। যেই লোকটার গায়ের রং কালো, তার উপরে আলাদা কোনো মর্যাদা নাই। যিনি সুন্দর বানিয়েছেন তিনি কে? যিনি কালো বানিয়েছেন তিনি কে? এখন যদি এটা আপনার চাহিদা হইতো, তাইলে মায়ের পেটে থেকে প্রত্যেকে কইতে, আল্লাহ আমরা চামড়াটা আমার সাদা করে দিও। এটা কি আমার আপনার হাতে ছিল? সুতরাং যে ব্যক্তি ফর্সা তার আলাদা কোনো মর্যাদা, যে ব্যক্তি কালো তার উপরে নাই। আমি বলেছি না, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরো বললেন, ওয়ালা আসওয়াদা আলা আহমারা, যে লোকটা লাল বর্ণের তার উপরে কালো ব্যক্তিরও কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, রাসূল বললেন মর্যাদার মাপকাঠি হচ্ছে একটা, সেটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। সেটা কি? তাকওয়া। তাকওয়ার কথা কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ একবার দুইবার নয় ৯৬ বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আপনি সরকারি দলের না আপনি বিরোধী দলের? আপনি কি বিএনপি করেন নাকি আপনি আওয়ামী লীগ করেন, নাকি আপনি জাতীয় পার্টি করেন, নাকি জামাত ইসলামী করেন, নাকি সরমনাই, নাকি পুরপুরা, নাকি সারসিনা? আপনার এগুলোর আল্লাহর কাছে 2 পয়সারও কোনো দাম নাই। আপনি ইসলামী দল করেন, ইসলাম যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর কাছে 2 পয়সারও কোনো দাম নাই। কথা কি বোঝা গেছে? আপনার কিসে দাম? আল্লাহ কোরআনে মাজিদে কোট করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। যে সবচেয়ে কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ভয়টা কিভাবে দেখুন, এই তাকওয়াটা কি, একটু এখানে যদি কথা না বলি জিনিসটা একটু ক্লিয়ার হবে না, একটু আনক্লিয়ার থেকে যাবে। এজন্য বলতেছি, মোট তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, পরহেজ করা, পরিত্যাগ করা। বাজারে আমি আপনি যাওয়ার পরে বাজারে আলু কিনি, পটল কিনি, পেয়ারা কিনি, তারপরে আপেল কিনি, মালটা কিনি, আমরা দোকানিকে বলি, ভাই আমি একটু বাছাই করে করে দিব, ভালোটা আপনার ব্যাগের মধ্যে দেন, ভালোটা আপনার ব্যাগের মধ্যে দেন। আমার ভাই একসময় গোস্ত বিক্রি করতেন, আপনি বলতেন, ভাই এখান থেকে দেন, ভাই এখান থেকে দেন, এই যে বলতো না, এখান থেকে দেন ভাই, বাবুল ভাই এখান থেকে কাটেন, বাবুল ভাই এই জায়গার থেকে কাটেন, এরকম বলতো না? কথা বলেন, বলতো কি না? আপনি কি রাগ করতেছেন না? প্রত্যেকটা কাস্টমার এরকম বলতো না? এরকম বলতো। এই যে আপনি হাড়ওয়ালা নিতে চাইতেন না, চর্বি নিতে চাইতেন না, মাংসের থুল গোস্তটা, থুল টুকরাটা নিতে চাইতেন, ওইটা যেটা একটু কম ভালো ওইটাকে পরিত্যাগ করতেন, মালটা যেটা একটু দাগ লেগেছে ওইটা পরিত্যাগ করেন, পটল যেটা একটু লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে ওইটাকে পরিত্যাগ করেন। ভালো জিনিসটা আপনার পুটুলিতে, আপনার ভাণ্ডে, আপনার পাল্লা আপনি বাছাই করে করে দিচ্ছেন। ঠিক এইভাবে যেই লোকটা বাছাই করে করে খারাপগুলাকে বর্জন করবে, বাছাই করে করে ভালো আমলগুলা করবে, বুঝতে হবে এই লোকটাই হচ্ছে মুত্তাকি। পড়েন সুবহানাল্লাহ। বাইং মাছ চিনেন আপনারা? বাইং মাছ, ভুট্টা মাছ চিনেন? আচ্ছা, এগুলা কই থাকে? মাটির নিচে থাকে। ওখান থেকে টেনে আনার পরে, কারণ ছোটোকালে ধরার অভ্যাস আছে, অভিজ্ঞতা, ওখান থেকে টেনে আনার পরে আপনি যদি মাইক্রোস্কোপ দিয়েও চান, ওইটার গায়ের মধ্যে কোনো কাদা পাওয়া যাবে? কথা বলেন, কেন যাবে না? ওইটার গায়ের মধ্যে আল্লাহ একটা প্রোটেকশন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে দিছেন? প্রোটেকশন দিয়ে দিছেন, যে ওইটার গায়ে যেন কাদা না লাগে। ঠিক এমনিভাবে একটা মানুষ সমাজে বাস করবে, যেই সমাজে মদ থাকবে, অবাধে নারী থাকবে, অবাধ যৌনাচার থাকবে, আপনার জুয়া থাকবে, গাঞ্জা থাকবে, ইয়াবা থাকবে, বাবা থাকবে, পেন্সিডিল থাকবে, এমন কোনো অন্যায় নাই যেটা থাকবে না। কিন্তু এরপরেও যুবক বাছাই করে করে সেগুলা বর্জন করবে। ওই প্রোটেকশনের কারণে
ইমানের প্রোটেকশনের কারণে তার গায়ের মধ্যে একটাও কাদা লাগবে না, একটা পাপও তার ভিতরে লাগবে না। যেই লোকটা এইভাবে চলবে সমাজে, বুঝতে হবে এই লোকটা মুত্তাকি। সুবহানাল্লাহ। আরও ক্লিয়ার করি, যেহেতু এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই মোবাইলের ভিতরে ধরেন এটা অ্যান্ড্রয়েড সেট, আপনি এখানে ভালো জিনিস সার্চ দেন সেটাও আসবে, আপনি এখানে খারাপ জিনিস সার্চ দেন সেটাও আসবে। আপনার মোবাইলে পর্যাপ্ত এমবি আছে, অথবা ঘরে ওয়াইফাই কানেকশান আছে, আপনি রাতে আপনার নিজের কামরা ঢুকে গেছেন, দরজা লক আপ, জানালা আটকানো, একে তো জানালা আটকানো, আরেক দিকে আবার পর্দা সাটানো, বাহির থেকে বোঝানোর কোনো ক্যাপাসিটি নেই ভিতরে কি মোবাইল চলতেছে নাকি চলতেছে না, কানের মধ্যে হেডফোন লাগায় আছেন। এবার আপনি ইচ্ছা করলে এটাতে সার্চ দিয়ে হিন্দি গান শুনতে পারেন, হিন্দি মুভি দেখতে পারেন, ইচ্ছা করলে আপনি হেন কিছু নাই যেটা সার্চ দিতে পারেন না। আপনি কোন জিনিস সার্চ দিবেন সব কিছু সার্চ দিতে পারেন। রাতভর জেগে জেগে যতক্ষণ পর্যন্ত মোবাইলে সার্চ আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনাকে সিগন্যাল দিচ্ছে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট সিগন্যাল দেয়, সিগন্যাল দিচ্ছে যে আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আপনি তখনও থামেন না, আপনি তখনও বলেন না আরেকটু 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 আরেকটু। 15% আসলে পরে মোবাইল সিগন্যাল দিতে থাকে। যেমন আমার এটা 15% চার্জে আসলে সিগন্যাল মারে, 15% আসলে সিগন্যাল দেওয়া শুরু হয়। আপনি 0% হওয়া পর্যন্ত মোবাইল ছাড়েন না। রাত কয়টা বাজে, 1টা বাজে না 2টা বাজে না 3টা বাজে, ওই দিকে ভ্রুক্ষেপ নাই। আপনার টেনশন হলো চার্জ আছে ততক্ষণ, আমি জেগে আছি ততক্ষণ। আপনি রাত জেগে জেগে কলা বাদুর হয়ে যাচ্ছেন। এরপরে আপনি যদি ভিতরে ঈমান থাকে, তাকওয়া থাকে, আপনি কি করবেন? যেই মাত্র রুমে ঢুকলেন, রুমে ঢুকার সাথে সাথে শয়তান প্ররোচনা দিল, আরে বেটা কেউ তো নাই। অনেক সময় বড় ভাই তোর সাথে এই খাটে ঘুমায়, ছোট ভাই ঘুমায়, আজকে মা তো বেড়াইতে গেছে, ছোট ভাই তো মায়ের সাথে বেড়াইতে গেছে, মায়ের কাছে তো অভিযোগ দিবে না, ঘর তো ফাঁকা আছে, রুম তো একা আসো, আরে বেটা যা ইচ্ছা রুমের মধ্যে দেখতে পারো। কিন্তু আপনি ওই মনের মধ্যে একটা তালা মেরে দেন, আপনি বলেন না আমি এই কাজ করতে পারবো না, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দার সব কিছু আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখি। দিনে যেভাবে দেখেন রাতেও সেভাবে দেখেন। আমার আল্লাহ এমন নয় যে আল্লাহ এখন বুড়া হয়ে গেছে, আগের মতো দেখে না, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যেমন ছিলেন আমার আল্লাহ তেমন আছেন। আমার আল্লাহ আবাদুল আবাদ, কতকাল আমরা জানি না, আবাদুল আবাদ আল্লাহ তাআলা তেমনই থাকবেন। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার বৃদ্ধ হওয়ার কোনো চিন্তা নাই, তার খাবারের প্রয়োজন নাই, তার স্ত্রী নাই, তার সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম নেন নাই, জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আপনি অন্তরকে বললেন ও অন্তর, ও নফস, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ আমার মালিক আমাকে তার রাডারে দেখতেছেন, আমার আল্লাহ তার সিসি ক্যামেরার মধ্যে আমাকে দেখতেছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার আমলগুলা ডিসপ্লে করে দিবেন। বান্দাকে আল্লাহ পাক সে কথা কোরআনে মাজিদে জানিয়ে দিয়েছেন এভাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাআ ইয়ারাহু, উলামায়ে কেরাম আছেন, রাআ ইয়ারাহু শব্দের অর্থ হলো চাক্ষুষ দেখা, চাক্ষুষ চোখের সামনে দেখা। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অতি অল্প ইলম দিয়েছি। এই অতি অল্প ইলম দিয়ে আপনার ঘরে সিসি ক্যামেরা, আপনি আমেরিকায় থাকেন, দুবাইতে থাকেন, মোবাইলে সেট আপ করে নিলে আপনি দুবাইতে বসে, আমেরিকা, সৌদি আরবে বসে আপনি মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ঘরের মধ্যে, আপনার বাড়িতে কে ঢুকতেছে, বাড়ির সামনে রাস্তা দিয়া কে হাঁটতেছে, আপনি আমেরিকা বসে দেখা সম্ভব। যেই মানুষকে আমার আল্লাহ বানালেন সেই মানুষের পক্ষে যদি এটা পসিবল হয়, আমার আল্লাহর পক্ষে পসিবল কিনা কথা বল। আমার আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, অনুপরিমাণ, অনুটা কি? অনুটা কি? এখন যদি বলেন হুজুর অনু কি? অনু হচ্ছে একটার সরিষার দানাকে 70 ভাগ করলে এক একটা ভাগের নাম অনু। একটা সরিষাকে 70 ভাগ করলে এক একটা ভাগের নাম কি? অনু। এটাকে আরবিতে বলে জাররা, বাংলাতে বলে অনু।
বাংলাতে বলে কি অণু, আরবিতে বলে জাররা। এই জাররা হচ্ছে একটা সরিষার 70 ভাগের 1 ভাগ। এই পরিমাণও যদি ভালো কাজ করেন, আল্লাহ কয় রাহু পামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, সে অণু পরিমাণ ভালো কাজ করলেও দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সেদিন ডিসপ্লে করে দেয়, আল্লাহর আদালতের সামনে বিশাল স্ক্রিনের মধ্যে যদি ডিসপ্লে করে দেয়, বান্দা তুই এইভাবে এটা করছিলি, সেদিন পালানোর কি কোনো সুযোগ আছে? যখন আমলনামাটা সামনে দিবে, মানুষ বলবে মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আসেনি কোরআনে? মানুষ সেদিন বলবে, আমলনামা পেলে বলবে, আশ্চর্য হয়ে যাবে, মালে হাজাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা ছোট কিছুও বাদ যায় নাই, একটা বড় কিছুও বাদ যায় নাই, ইল্লা আহসাহা ইল্লা আহসাহা ইল্লা আহসাহা, সব কিছু গুনে রেখে দেওয়া হয়েছে। এমন কি আমি তো এভাবে বলি, আপনি যুবক রাস্তার পাশে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার বাড়ির সামনে বোলাজি ব্যাপারী বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, ওখানে বিশ্ব রোড দিয়ে মেয়েরা গীতকালিন্দিয়া গার্লস স্কুলে যাচ্ছে, একটা মেয়ের দিকে নজর পড়েছে, আপনার কাছে ভালো লাগছে, আপনি একটা চোখ মেরে দিলেন। করে কি করেন? আপনারা বিজুয়ানকালে করছিলেন, এখন করে না যুবকরা? করে না? করে। এখন আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ পাক বলেন ওয়া আলামু খায়নাতাল আয়ুনে, ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন এই চোখ দিয়া কি খেয়ানত করছিলা, এটা আমি জানি। কে কয়? ইয়ালামু খায়ন, আপনি মনে রাখ করিয়ে লেছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনে, ইয়ালামু খায়নাতাল আয়ুনে, এই চোখ দিয়ে কি খেয়ানত করেছ আমি আল্লাহ ওইটার খবরও জানি। ওমা তুখফিস সুদূর, অন্তরে কি গোপন করতেছ, কারা নিয়ে ভাবনা করতেছ, কারা নিয়ে কল্পনা করতেছ, কার থেকে চাঁদাবাজি করবা, কার দোকানে হামলা দিবা, কার থেকে বাড়ি করতেছে ওখানে যা চাঁদা চাইবা, কাকে কোনভাবে সাইজ করবা, এই যে পরিকল্পনা অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আল্লাহকে খবর কিন্তু আমার কাছে। ওমা তুখফিস সুদূর, তাহলে পালানোর সুযোগ আছে। তাহলে আমাদেরকে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। বলছিলাম যে আমাদের আল্লাহর কাছে ইজ্জত এবং সম্মানের মাপকাঠি কি? মাপকাঠি সরকারি দল আর বিরোধী দল নয়, সাদা আর কালো নয়, জমিদার বংশের আর চকিদার বংশের। আল্লাহর কাছে বেল নেই। কে ভুঁইয়া বাড়ির, কে পাটোয়ারি বাড়ির, কে ব্যাপারী বাড়ির, কে চকিদার বাড়ির, কে তফাদার বাড়ির, কে পাটোয়ারি বাড়ির। আল্লাহর কাছে এগুলার কোনো খানা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আকরামাকুম, আকরাম ইসমে তাফজিল, ইংলিশে বলে সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির উপর আর কোনো ডিগ্রি নাই। আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন। আমরা আরবি ব্যাকরণের ভাষায় বলি এসমে তাফজিল ব্যবহার করে আল্লাহ বললেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, মর্যাদার উচ্চ মাকামে সেই ব্যক্তি অধিষ্ঠিত, আতকাকুম, যে তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এখন দ্বিতীয় পর্যায় হচ্ছে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকাল কাটিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের এক পর্যায়ে গিয়ে আরেকটা প্রকারের কথা আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলুন দাআতুহু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একটা যুবক খুব সুদর্শন, খুব স্মার্ট, একদম খুব উচ্চ বংশের, ভালো বংশের একটা যুবক, তাকে আরেকটা উচ্চ বংশের একজন যুবতী, সুন্দরী, ষোড়শী, আনতনয়না,
একটা তরুণী তাকে ডাকতেছে, যুবককে ডাকতেছে, যুবক ডাকতেছে না, কে ডাকতেছে? যুবতী। যুবতী নিজ থেকে একটা যুবককে ডাক দিতেছে, ডাক দিয়া বলতেছে, ওহে যুবক, আসো আমার কাছে, আমার সাথে তোমার যা মন চায়, ভিসা ফ্রি করে দিলাম, পাসপোর্ট ফ্রি করে দিলাম, ভিসা ফ্রি করে দিলাম, টিকিটও ফ্রি করে দিলাম, সব ফ্রি, তোমার যা মন চায় আমার সাথে করো। কিন্তু ওই যুবক ওই যুবতীকে বলে, ইন্নি আখাফুল্লাহ, তোমার সৌন্দর্যে আমি মাতোয়ারা নই, তোমার সৌন্দর্যে আমি বিমোহিত নই, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবকটা বুক টান করে গলা উঁচিয়ে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করে ওই যুবতীর মুখের উপরে এই কথা বলে দিতে পারবে, আল্লাহ রসুল বলেন ওই যুবকটা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভয় করা লাগবে কাকে? রসুল বলেছেন মর্যাদার মাপকাঠি, মর্যাদার মাপকাঠি সৌন্দর্য নয়, মর্যাদার মাপকাঠি বংশ নয়, মর্যাদার মাপকাঠি অন্য কিছু নয়, একমাত্র তাকওয়া হচ্ছে মর্যাদার মাপকাঠি। এই জন্য আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। আলোচনা আর বাড়াবো না, 7:30টায় শেষ করার কথা ছিল, এখন 7:45 বেজে গেছে। তো যেই কথা, তারপরও মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টার বেশি আলোচনা হয়ে গেছে। অনেক কথা বলার ইচ্ছা ছিল, আপনাদের মাইক আমাকে সাপোর্ট দেয় না। আমরা কথা প্রায় দিন বলার আগে, এই জন্য আমরা কথা আসতে বলি, এটাই তো চালান। কথা কন্যাকা ভিতরে এলেম আল্লাহ যতটুকুই দিছে, এটা ঠিক না থাকলে আপনাদেরকে কি শোনানো সম্ভব? কথা কন্যাকা, তো এটা তো আল্লাহর দান, ঠিক না? কে দিয়েছে? কণ্ঠটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এটাকে তো সঠিক পরিচর্যা করতে হবে। এখন আমি সঠিক পরিচর্যা না করে ঠিকঠাকভাবে না, আসলে শীতকালে মাঘ মাসের শীতের মধ্যে আমি পুকুরে নামায়া 1 ঘন্টা ধরে আমি সাঁতার কাটলাম, ঠান্ডা লাগছে, আল্লাহকে দোষ দিলাম, লাভ হবে রে ভাই? কথা কন, লাভ হবে? লাভ হবে না। আমাদেরকেও সঠিকভাবে চলতে হবে। সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু আল্লাহকে দোষ দিলে হবে না, নিজেরও চলাফেরায় কিছু রেস্ট্রিকশান আমাদের থাকতে হবে। আমার সর্বশেষ মেসেজ যেটা ছিল সেটা হচ্ছে, আমরা কি করব? মুত্তাকি হব। কি হব? যুবক, কয়েকজন যুবক আছেন, বুড়ারা তো বুড়াই, আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে আমরা আমাদের মালিককে ভয় করে যদি চলতে পারি, তাহলেই ইনশাআল্লাহ দু জাহানের কামিয়াবি আমাদের নসিবে হবে। না হলে আমরা কামিয়াব হতে পারবো না। আজকে সমাজে সাম্য উঠে গেছে। এই আলোচনাটা কিন্তু সাম্যের আলোচনা ছিল। দেখুন, গতকালকে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা হলে তাফাজ্জল নামে একটা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। এটা কি ইসলামের শিক্ষা? বলেন, এটা কি ইসলামের শিক্ষা? আমি একটু আগেই আপনাদেরকে বিদায় হজের রাসূলের ভাষণ থেকে হাদিস শুনিয়েছি যে তোমাদের একজনের জীবন আরেকজনের কাছে আমানত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা দেন নাই অন্যায়ভাবে একটা কুকুরও মারা যাবে না, একটা বিড়ালও মারা যাবে না, একটা পশু পাখিও অন্যায়ভাবে মারা যাবে না। ছেলেটাকে ভাত খাওয়াইলি, ভাত খাওয়াইয়া আবার এর উপরে মারলি, কিভাবে পারলি তোরা? একটা মানুষকে কিভাবে মারতে পারে? যারা এই কাজ করেছে